শুক্রবার সকালে শিয়ালদহ স্টেশনে জমায়েত এবং উত্তেজনার ছবি দেখা গিয়েছিল। খুঁজে খুঁজে প্রতিবাদীদের প্রিজন ভ্যানে তুলতে দেখা যায় পুলিশকে। ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। দুপুরে বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা। চাকরিহারাদের অর্ধনগ্ন প্রতিবাদ চলাকালীন পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির ছবি দেখা যায়। শেষে তাদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে দেখা যায় পুলিশকে। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। প্রিজন ভ্যানে উঠতে উঠতেই খালি গায়ে এক চাকরিহারাকে গর্জে উঠতে দেখা যায়। ক্যামেরার সামনেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন চাকরিহারারা। এই রাজ্য সরকার যাদের জন্য আজকে আমাদের এই অবস্থা, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকেও কেড়ে নেওয়া হচ্ছে, সংবিধানের এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে। কোথায় সেই বিচার ব্যবস্থা যারা আমাদের এখানে বিচার দেবে? আমরা তো কোনো দোষ করিনি, আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাও কেন আমাদের মেধার, আমাদের যোগ্যতার এরকম চরম অপমান করা হচ্ছে? কি অবস্থা? এই শিক্ষকদের যদি হাল হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাধারণ মানুষ ভেবে দেখুক। ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরিহারারা বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্দোলন করছেন। শুক্রবার তারা অর্ধনগ্ন মিছিলের কর্মসূচি নিয়েছিলেন। তবে দেখা যায় সেই মিছিল ঠিকমতো শুরু হওয়ার আগেই শহরের নানান প্রান্ত থেকে প্রতিবাদী চাকরিহারাদের আটক করা হয়। সকাল 11টা থেকে শিয়ালদহ স্টেশনে জমায়েতের কথা ছিল। যদিও চাকরিহারাদের খুব বেশি দেখা না পাওয়া গেলেও আগে থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরের দখল নিতে দেখা যায় পুলিশকে। মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক মহিলা পুলিশ। একই ছবি দেখা যায় ধর্মতলাতেও। চাকরিহারাদের দেখা মাত্রই তুলে ফেলা হয় পুলিশের গাড়িতে। ধর্মতলা থেকে শুরু করে শিয়ালদহ স্টেশন সব জায়গায় রীতিমতো তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ চাকরিহারাদের আটক করে। বেলা গড়তেই বিকাশ ভবন চত্বরেও ধরা পড়ে একই ছবি। শুক্রবার দুপুরে বিকাশ ভবনের সামনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। যে আন্দোলনকারীরা অর্ধনগ্ন প্রতিবাদ শুরু করেছিলেন তাদের একে একে আটক করা হয়। চাকরিহারাদের সঙ্গে পুলিশের কার্যত বচসা ধস্তাধস্তি হয়। বিকাশ ভবন চত্বরে ফের প্রতিবাদে ফেটে পড়েন চাকরিহারারা। আজকে এই অজর হয়েছে শুধুমাত্র সরকারের জন্য, কারণ আমরা সরকারের উপরে ভরসা করেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের ইন্ডোর স্টেডিয়ামে বলেছিল একজনও যোগ্যের চাকরি যাবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে নেই, উনি শুধুমাত্র অযোগ্যদের সঙ্গে আছেন। আমরা কি অন্যায় করেছি? আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি। আজকে যারা টাকার বিনিময়ে চাকরি পেল তারা বিভিন্ন দপ্তরে চাকরি পাবে, অথচ আমরা পরীক্ষা দিয়ে যদি পাস না করি তাহলে আমরা কি করব? সেই বিষয়ে উনি কিন্তু এখনো কিছু বলতে পারেননি। তাই এই আন্দোলন আমাদের চলবেই, চলবেই। সেখান থেকে বল প্রয়োগ করে তুলে দেয় পুলিশ। টেনে হিচড়ে কার্যত চ্যাংদোলা করে প্রতিবাদীদের প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। বেশ কয়েকজন চাকরি প্রার্থী আঘাতও পেয়েছেন বলে খবর। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।